উন্নয়ন প্রকল্প স্যার। আরে উন্নয়ন, শুধুই উন্নয়ন। প্রিয় দর্শক মণ্ডলী, যে সকল ভাই এবং বোনেরা দেশ এবং বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওতে ক্লিক করছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। শেখ হাসিনার 15 বছর শাসন আমলে দেশের কি উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে? একটু কমেন্ট করে জানাবেন তো। আপা আবার উন্নয়ন ছাড়া কিছু বোঝে না, বুঝছেন না? আপনারা অনেকগুলি এপিসোড আমাদের এই চ্যানেলে দেখছেন শেখ হাসিনার দুর্নীতি, অর্থ দুর্নীতি, কেলেঙ্কারি, উন্নয়ন সব কিছু নিয়েই। আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ঘরানার। পৃথিবীর ইতিহাসে হাসিনা দ্বিতীয়টা নাই, বুঝছেন? সে যে স্বৈরশাসক হয়ে উঠল, কেমনে কি করছে, কত টাকা লুটপাট করছে, আত্মসাৎ করছে, এটা নিয়ে একটা 5 মিনিটের সুন্দর একটা প্রতিবেদন আমরা সাজাইছি। অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, এমন অজানা কিছু জানবেন। বিগত 6 মাসে আমি শেখ হাসিনাকে নিয়ে এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি দেই নাই। প্লিজ অনুরোধ, পরিপূর্ণ ভিডিওটি দেখবেন আর একটু কমেন্ট করেন শেখ হাসিনা উন্নতি করছে না দেশের ক্ষতি করছে। চলেন পরিপূর্ণ ভিডিওটি দেখেই মূল্যবান মতামত করবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলেন আপা কি উন্নয়ন করছে আর কি করছে বিস্তারিত খুবই গুরুত্বপূর্ণ তথ্য না টেনে দেখতে থাকি। যে নারী হতে পারতেন দেশনন্দিত, বিশ্বনন্দিত, অথচ কর্মদোষে তিনি বিশ্বনিন্দিত। নাম লেখালেন বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসের অন্যতম নারী স্বৈরশাসক হিসেবে। বলছি ফ্যাসিস্ট হাসিনার কথা। যদি সুশাসন নিশ্চিত করতে পারতেন তাহলে পিতার নামের প্রতি সুবিচার করতে পারতেন, কিন্তু তিনি সেই পথে হাঁটলেন না। তিনি হাঁটলেন ইতিহাসের কালো পিচ্ছিল পথে, যে পথে জাতির বুকের ওপর চেপে বসলেন জগদ্দল পাথরের মতো, কেড়ে নিলেন ভোটের অধিকার, ক্ষমতার শীর্ষে থেকে দুর্নীতির কালো বেড়ালদের আশ্রয় দিলেন নিজের আস্তিনে, যার বিরুদ্ধে আছে বেশ কয়েকটি গণহত্যাকে নেতৃত্ব দেওয়ার অভিযোগ। নিজের রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকেই সমালোচিত ফ্যাসিস্ট হাসিনা শেষমেশ নিজের স্বৈরতন্ত্রকে কায়েম করতে রাজি ছিলেন দেশের সার্বভৌমত্বকেও বিসর্জন দিতে। তাই তো আজ বাংলাদেশের মানুষের ঘৃণার সর্বোচ্চ স্তরে শেখ মুজিব কন্যা। রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকেই লোভ আর লালসায় মোহবিষ্ট ছিলেন হাসিনা, যার প্রথম বহিঃপ্রকাশ ঘটে 1986 এর নির্বাচনে। সে সময়কার স্বৈরশাসক জেনারেল এরশাদের সাথে নির্বাচনে গিয়ে বিতর্কিত নির্বাচনকে দিয়েছিলেন বৈধতা। সে থেকেই তার স্বৈরশাসনের শুরু। আর 2009 সালে জাতীয় সংসদ নির্বাচনের পরেই যা পায় পূর্ণতা। পরবর্তীতে ক্ষমতাকে কুক্ষিগত করতে নিজস্ব কায়দায় উপহার দেন একের পর এক নির্বাচন নামের ঘৃণ্য খেলা, যার চরম পরিণতি 2024 ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্যে নিজ দলের কর্মী সমর্থকদের ছেড়ে পালিয়ে যান ভারতে। আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, সে এখন লন্ডনে বসে আছে। সে গেল কেন লন্ডনে? বাংলায় একটা কথা আছে, মুখে মধু অন্তরে বিষ। হাসিনার ক্ষেত্রেও ছিল ঠিক তাই। মুখে বলে আওড়াতেন উন্নয়নের, কিন্তু উন্নয়ন প্রকল্পের নামে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। পাশাপাশি নিজের পরিবার এবং নেতাকর্মীদের জন্য বইয়ে দিয়েছিলেন অবৈধ সম্পদের বন্যা। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এই নারীর নেই কোনো প্রকার অনুশোচনাও। বিরোধী মত দমনের জন্য পুরো দেশে গড়েছেন অগণিত আয়নাঘর, যেখানে গুম করে রাখা হতো নিরীহ মানুষদের, যেন গুম খুন কোনো কিছুই তার পাথরে অন্তরকে স্পর্শ করতে পারেনি। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজত ইসলামের আলেমোলামাদের নির্বিচারে হত্যা, পাশাপাশি দেশজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতনে মানুষ হত্যা, এসব কিছুতেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন হাসিনা। আবার দলের নেতাকর্মীদের অপরাধ ঢাকতেও নিজের প্রভাব খাটানোতে ছিলেন সিদ্ধহস্ত। শুধু নির্বাচন ব্যবস্থায় না, নষ্ট করেছিলেন দেশের বিচার ব্যবস্থাও। আচরণেও অত্যন্ত রূঢ় স্বভাবের ছিলেন হাসিনা। নিজের বিরোধী মতের মানুষদের জনসম্মুখে করতেন কটূক্তি। আজকে যে চরম ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রী, এটা কার? দায়িত্ব তো প্রধানমন্ত্রী। খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। সবশেষ জুলাই বিপ্লবেও হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছিলেন নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালাতে। এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তার। এখনো ভারতে বসে চক্রান্ত করেই যাচ্ছেন। ছবি দেখে কান্নাও করা যায় না রাতের মধ্যে। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছিলাম।
হ্যাঁ, পাকড়াও করলে ওদের না, ওটা বলা হয়নি। ওটা র্যাব, জিএফআই মানে সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পারবো দেখে ফেলবে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা মোহাম্মদপুর থানার দিকে। হ্যাঁ হ্যাঁ, তোকে পাঠায় দিই র্যাবে। জি, তাহলে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনো না, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। স্বৈরাচারের দোসররা হাসিনাকে বলতেন মাদার অফ হিউম্যানিটি, কিন্তু বছরের পর বছর হাসিনার এসব পাশবিক কর্মকাণ্ডের কারণে কেউ যদি তাকে বলে মাদার অফ ফ্যাসিস্ট, তাহলেও অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। আপা এত উন্নয়ন করছে, মানে বলা যায় না, স্বৈরশাসক হয়ে যে উঠছে এর পিছনে অন্যতম কারণ হচ্ছে ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ তাকে এমনভাবে পেয়ে বসছিল যে তিনি আসলে বুঝেই উঠতে পারেন যে আসলে করবে তো করবেটা কি, বুঝছেন? মানে এত ক্ষমতা লোভী একজন মানুষ হয়ে উঠছিল, এটা আসলে কল্পনাই করা যায় না। আবার বিভিন্ন ধরনের নিউজ পোর্টালে আমরা নিউজ দেখতেছি যে বাহিরের সাথে তার একটা মিটিং হচ্ছে। আপনারা তো শুনছেন, তার কল রেকর্ড প্রতিনিয়ত শোনেন। আমরা গতকালের আগের দিন একটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখেছি, যেখানে সরাসরি গুলির নির্দেশদাতা শেখ হাসিনা নিজে বলতেছেন যে অর্ডার দেওয়া আছে, চালাও, যেখানে সমাগম দেখবা উপর থেকে চালাও, হেলিকপ্টার থেকে। মানে ক্ষমতা টিকানোর জন্য শেষ পর্যন্ত সে যত কিছু করছে, হয়তো আমাদের চোখের সামনে সেগুলো আসে নাই, বা আমরা সেগুলো দেখি নাই, বা আমাদেরকে দেখতে দেওয়া হয় নাই, হতে পারে এমনটা, তো আমরা জানি না। কিন্তু সে কিন্তু এমনি এমনি যায় নাই। সার্জিস আলম ভাই একটা পোস্ট করছে যে আপনি মনে করছেন আপনারা যে হাসিনা এমনি এমনি গেছে, তার সর্বোচ্চ চেষ্টা সে শেষ পর্যন্ত করছে, করে যখন বুঝতে পারছে যে না আর হবে না, তখন তিনি গেছেন। এত সহজে হাসিনা আমাদেরকে ছেড়ে দিয়ে দেশ, মানে এত ক্ষমতা, সুন্দর একটা ক্ষমতা, জানুয়ারিতেই নির্বাচন দিয়ে দিছে। 4 বছর আরও চোখ বুন্দা থাকতো, মানে বিএনপি তো কিছু করতেই পারতো না, বিএনপি তো লিয়েজু করেই থাকতো। বিএনপি যদি করতে পারতো 16 বছরে করতে পারতো না, পারতো, কিন্তু ওই সিস্টেমটা বিএনপি করতে পারে না। ছাত্ররা যখন একটা দাবি নিয়ে আসছে, বিএনপিরা এর ভিতরে ঢুইকা আর একটু বিষয়টারে গরম করে দিছে আর কি। অবশ্য বিএনপি ছিল, এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু বিএনপিরা কিন্তু আসলে মূলত এই জায়গায় শুরু করে নাই। আর বিএনপিরা করলে কখনোই এদের স্বাধীন হতো না, কারণ বিএনপিরা সেই সময় দেখলাম বলছে যে আমাদের এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই, আমরা এখানে ছাত্রদের কাজ, এটা আমাদের কোনো দলীয় কোনো মানে না, কি বলে, আন্দোলন না। তো এখন বিএনপি এসে বলতেছে এগুলোর মাস্টার মাইন্ড হচ্ছে তারেক জিয়া, বেগম জিয়ার নাম বলতে উজু নিতে হবে। মানে আওয়ামী লীগ যে পথে মানে আগাইতে ছিল, এরাও কিছু কিছু নেতাকর্মী এরকমভাবেই করতেছে। তো এটার দ্বারা বিএনপির ক্ষতি হচ্ছে। আর আমাদের আপাই তিনি মিথ্যার কাণ্ডারি, আর তিনি যে স্বৈরশাসক হয়ে উঠছেন, কি করছেন না করছেন সব কিছু আপনাদেরকে আমি আজকের ভিডিওতে দেখালাম। খুবই তথ্যবহুল ভিডিও, আমার কাছে খুব ভালো লাগছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। কি বুঝলেন, কি জানলেন, এটা অবশ্যই কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করবো। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।